গাধাকে বাদ দিয়ে বাকি জানোয়ারটি হালাল, মাংস খান। আবার এই মাংসটাই আপনার জন্য হারাম। কখন হারাম হবে? জবে করার কালে শেরশাবাদীরা করে কি, যখন প্রথম লডিটাকে কেটে দেওয়া যায় আর সরসর সরসর করে রক্তগুলো বেরোয়, ওই রক্তগুলোকে কষা এরা বালতিতে ধরে নেয়। আর মাংসটা যখন রেজি করা হয়ে যায় তখন ওই বালতির রক্তগুলো মাংসের উপরে ঢেলে দিয়ে মাংসগুলোকে কষিয়ে দেয়, মেলিয়ে দেয়, ফ্যাট করে দেয়। তাতে কি হয়? মাংসগুলো লাল লাল হয়ে যায়। আর এই লাল লাল মাংস নিয়ে আমরা বাড়ি যাই আর তাকে 200 টাকা করে দাম দিই। কিসের জন্য? যে মাংসগুলোর চেহারা ভালো। কিন্তু আপনি জানেন যে মাংসর গায়ে রক্ত লেগে আছে কোনটা? যেই রক্তটা হারাম সেটা। অতএব এই মাংসটা আপনার জন্য হারাম হবে। হারাম মিশ্রিত মাংস বাড়ি নিয়ে যাচ্ছেন, না জেনে খেয়ে নিচ্ছেন আলাদা কথা, কিন্তু যেই মানুষটা খাওয়াচ্ছে সেই মানুষটা হারাম খাওয়াচ্ছে আপনাকে। কত ব্যবসায়ী করে আপনি জানেন? দেখবেন যারা গরুর মাংস করে তাদের কাছে গিয়ে দেখে নেবেন কত ব্যবসা করে, কত রকম করে। হারামের তালিকা আছে যেগুলো নেশা। নেশার ভেতরে কি? দারু বলেন, মদ বলেন, পচাই বলেন, আর দোকানে যত রকমের নাম দিয়ে দিয়ে পাওয়া যাচ্ছে সেগুলো বলেন। তিরঙ্গা বলেন, গুটকা বলেন, 5000 বলেন, 8000 বলেন, খৈনি বলেন, গুল বলেন, এগুলো সব হলো নেশা। এই জিনিসগুলো যদি একটা মানুষ সেবন করে তাহলে এর উপরে পাবন্দি আছে, খেতে পাওয়া যাবে না। যদি আমি হারাম জিনিস খাই তাহলে পরে আল্লাহ তাআলা আমাকে ডবল জিজ্ঞাসা, যে এক ঢুকিয়েছিলাম মুখে কি আর এক আমার মুখ থেকে বেরিয়েছিল কি, আমাকে জিজ্ঞাসার মুখে পড়তে হবে। কাজে আপনি আজকে সাবধান হয়ে যান। এইবার আপনাকে বলবো, যারাই খাবে তাদের কি লোকসান হবে, কি লাভ হবে? হারাম যদি কেউ খায়, ধরুন একটা মানুষ নেশা পান করে, আল্লাহর কসম খেয়ে বলছি, যেই মানুষটা রুটিন করে মদ পান করে সেই মানুষটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন হাসরের ময়দানে খাড়া হবে। একটা মাটির খোদাকে পূজা করা যেমন লোক হয়, মাটির খোদাকে পূজা করে যেমন অপরাধী আসামি হয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে এবং হিসাবের পরে জাহান্নামে যাবে, ঠিক সেই রকমই এই রকম নেশাখোর লোকগুলো কিয়ামতের দিন মজলুম হয়ে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহকে বাদ দিয়ে মাটির খোদাকে পূজা করার অপরাধে ওরা যেমন জাহান্নামে যাবে তেমনি সেই লোকটাও জাহান্নামে যাবে। মানতে পারো? মানতে পারো না। যারা নেশা খায়, কি দিয়ে আপনার নেশা বন্ধ করব? জিজ্ঞেস তো করা হবে আপনাকে। কিয়ামতের দিন মদখোরদের মেহমানি করবে আল্লাহ তাআলা। তো যেমন দুনিয়াতে পান করা জিনিসের নাম অনেক, কোনোটার নাম 7 আপ, কোনটার নাম কোকা কোলা, কোনটার নাম ফেমতো, কোনটার নাম আরডি, কোনটার নাম হুয়েল, কোনটার নাম কি, এক একটার টেস্ট এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মদখোর মরে যাবে তো তোমাকে দেওয়া হবে প্রথমে যেগুলো গ্লাসে করে করে, তার নাম হলো তিনাতুল খাবাল। এর মানে কি? যত জাহান্নামীরা জাহান্নামে পুড়বে, সড়বে, পচবে, ওদের পচা রক্ত, ওদের পচা পুজ, ওদের গায়ের যতগুলো গ্লানির গন্ধ আর যত ময়লা সমস্ত এক জায়গায় জমা হবে, সেগুলোকে গ্লাসে করে তোমাকে পান করানো হবে। এই জঘন্যতম জিনিস পান করবে কারা? যারা নেশাখোর তারা। এখন রোজ রোজ তো আল্লাহ তাআলা একই দিবেন না। আর এক জায়গাতে লেখা আছে যারা নেশাখোর হবে তাদেরকে কি করা হবে? ইউসকামিন নাহারিল গাউতাতে, গাউতা নামক একটা নহরের পানি তাদেরকে গেলাসে করে তুলে তুলে পান করানো হবে। গাউতা কাকে বলা হয়? নহরটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন দুনিয়াতে যত মেয়ে ছেলে জেনাকারী ছিল, দুনিয়াতে যতগুলো মেয়ে ছেলে স্বামীকে বাদ দিয়ে অন্যায়ভাবে কোনো বেটা ছেলের সঙ্গে মিলামিশা করেছে, ব্যভিচারী করেছে, ওই সমস্ত জানিয়া, ওই সমস্ত রান্ডি মেয়ে ছেলেগুলো কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে তাদের শরমগাহ দিয়ে, তাদের পিশাবের দ্বার দিয়ে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে রস বেরিয়ে বেরিয়ে আসবে। আর যত জাহান্নামী মেয়ে ছেলে, যত জেনাকার বেশ্যা বেটি ছেলে আছে, সবারই শরমগাহ দিয়ে গন্ধযুক্ত পানি বেরিয়ে 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 এক জায়গাতে জমা হবে।
আর সেই গন্ধযুক্ত পানিগুলোকে একটা নহরে জমা করা হবে, সেই নহরের নাম হলো গাউতা। আর ওই গাউতা নহর থেকে গ্লাসে পানি পান করতে দেওয়া হবে কাদের? তো দুনিয়াতে যারা মদখোরি করেছিল তাদের। হিসাব দেবে না? এই হাদিসটার ভেতরে ডবল কথা বলা হয়েছে। যে বেটি ছেলে জেনা করে তার শরম গাহা দিয়ে জীবনের মতো আজীবন ওর শরম গাহা দিয়ে, ওর লজ্জাস্থান দিয়ে যেমন ক্যানেলের পানি বের হয় তেমনি পানি বের হবে। কত দুর্গন্ধ! জাহান্নামীরা নিজে বলবে আল্লাহ মরে গেলাম, এই গন্ধের জ্বালায় মরে গেলাম, আল্লাহ মরে গেলাম। এ গন্ধ কিসের? বলবে রান্ডি বেটি ছেলেদের শরম গাহের। তাহলে যারা জেনা করে তারা কত নোংরা, আবার যারা মদ খায় তারা কত নোংরা যে তাদেরকে ওই পানিগুলো পান করতে দেওয়া হবে। এটা তো হলো আখেরাতের ক্ষতি। দুনিয়াতে আপনার কি ক্ষতি হবে? যদি কোনো দিন ভেজালে পড়ে যান, যদি কোনো মুসিবতে পড়ে যান, তো মুসিবতে পড়তে গেলে তো মানুষের চরিত্র হলো আল্লাহকে ডাকা। যখন খুশি থাকবে তখন আল্লাহকে ডাকবে না, আর যখন ঠেলায় পড়ে যাবে তখন আল্লাহকে ডাকবে। যদি শুনে নেই যে কিডনি ফেল হয়ে গেছে, নমাজি বনে গেল, আল্লাহকে ডাকতে শুরু করলো, দিনদার হয়ে গেল। আর যতদিন ভালো আছি ততদিন আল্লাহ ফাল্লাহ কিছু বুঝি না। তো যদি দরকার লাগে, আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে মসজিদে গিয়ে দোয়া করেন, নামাজ পড়লেন 2 রাকাত, আর তারপরে হাত তুলে আপনি দোয়া করছেন, পরওয়ারদিগারে আলাম, বেটি বড় হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, একটা উচিত জামাই খুঁজে দাও যাতে করে বেটিটার বিয়ে দিতে পারি। কিংবা আপনি দোয়া করছেন, পরওয়ারদিগারে আলাম, আমার বাড়িতে রুজির অভাব পড়ে গেছে, তুমি আমাকে রুজির ব্যবস্থা করে দাও। যেটাই অভাব আপনার হয়েছে সেই অভাবের কথা আল্লাহকে ব্যক্ত করতে যাবেন, আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। তখনই নবীজি বলছেন তুমি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ এই দাও, আল্লাহ এই দাও, আল্লাহ এই দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জবাব আসবে? নবীজি বলছেন আন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে ওই লোকটার দোয়া শোনা যাবে, কেমন করে ওই লোকটার দোয়া কবুল করা যাবে? যেই লোকটার কথা নবীজি বলছেন মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন, যে মানুষটা খায় হারাম খানা, আর যে মানুষটা পরে আছে হারামের টাকার পোশাক। গায়ে যদি পোশাকগুলো হালাল টাকার না হয়, পেটের ভাতগুলো যদি হালাল না হয়ে হারাম যদি হয়ে যায়, মুখের খাবারগুলো যদি হারাম আমার চলে যায়, তাহলে এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন তোর দোয়া কবুল হবে না। ডেকি মরলেন, কত ডাকলাম কিন্তু আল্লাহ দোয়া শুনে না, আল্লাহ দোয়া কবুল করে না। কই জি মৌলবীরা যে বলে রাতে দোয়া করলে কবুল হবে জি? তা মৌলবীরা তো বলেছে যে রাত্রে দোয়া করতে গেলে কবুল হবে, কিন্তু মৌলবীরা এই কথাটা কি বলেনি যে তোমার পোশাক পাক হতে হবে, তোমার চোপাখানা পাক হতে হবে? কি খেয়েছো? খেয়ে দোয়া করতে গেছো, পেটে ভরেছোটা কি, মুখে ভরেছোটা কি? আর ওই মুখ দিয়ে তুমি দোয়া করতে যাচ্ছ আল্লাহকে, ওই দোয়াকে আর আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন? হবে না। তাহলে আপনাকে বলছি নিজের মুখটা সম্বন্ধে আমার ভাইজানেরা যতটি লোক আছেন, লম্বা সময় আপনাদের নেব না, খুব তাড়াতাড়ি আপনাকে ছাড়বো। কথা কয়টাকে শেষ করে নিতে দেন, আর বেশি কথা বাকি নেই। দয়া করে মুখটাকে বাঁচিয়ে রাখেন। হালাল রুজি অনেক, হারাম সীমিত, হারাম সীমিত, হালাল লক্ষ লক্ষ। আপনি যদি বলেন শিখিয়ে দেন, আঙুলে গুনি দিব। যেই পাখি নুচতে জানে, ঠোঁট দিয়ে ছিঁড়তে জানে, সেই পাখি হলো হারাম। এই পাখিকে বাদ দিয়ে দুনিয়ার সব পাখি হলো হালাল। আর জানতে হবে কিছু? দরকার নেই জানা। কেন জিজ্ঞেস করতে যাবেন কোনো মৌলবীকে? আর আবার বলছি, যেই জানোয়ারের এই 2 সাইডে উপরে আর নিচে দুইটা করে 4টা কুকুর দাঁত আছে, এই জানোয়ারটা হলো হারাম। যেই জানোয়ারের কুকুর দাঁত আছে সেই জানোয়ার হলো হারাম। কুকুরের কুকুর দাঁত আছে, বিড়ালের আছে, বাঘের আছে, ভল্লুকের আছে, শিয়ালের আছে, খ্যাক শিয়ালের আছে, বিজির আছে, এই জানোয়ারগুলো সব হারাম। যেই জানোয়ারের 4টা কুকুর দাঁত আছে চোখা চোখা, ওই জানোয়ারকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর জানতে যাবেন আমার কাছে হরিণ খাবো যে বলেছে, হরিণের কুকুর দাঁত আছে? নেই।
তাহলে আপনাকে শিখিয়ে দিলাম যে হালাল কি, আর হারামটা জেনে নিলেন, ওইটাকে বাদ দিলে বাকি সব হালাল। তারপরে আর হালাল কি, দুনিয়াতে যত রুজি আল্লাহ দুনিয়াতে ফলের ভেতরে বলেন যত রকমের ফল আছে, যত রকমের ফল আছে, কোনো একটাও ফলকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন নাই। তবে রসের ব্যাপারে হারাম করা হয়েছে। রস বলতে আবার কখন যেই রসটাতে কি হয়ে যাবে, ফেনা হয়ে যাবে, যে রসটা বাসি হয়ে যাবে, যে রসটার ভেতরে তেজি পয়দা হয়ে যাবে, ওই রসটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তাছাড়া কোনো রস হারাম নয়। তালের রস হালাল, খেজুরের রস হালাল, আঙ্গুরের রস হালাল, জবের রস হালাল, চাউলের রস হালাল, খেজুরের রস হালাল, যত রস আছে সব হালাল। একে যদি আপনি হারাম বানিয়ে নেন তাহলে হারাম হবে। কেমন? কলসিতে ভরে রাখলেন 8 দিন, 4 দিন, 3 দিন, 5 দিন, কলসিকে বের করলেন না, মেতে গেল, টক হয়ে গেল, আর তার ভেতরে তিক্ততা চলে আসলো। আর এই জিনিস যদি মুখে দেওয়া যায় তাহলে আপনাকে নেশা লেগে যাবে, ওটা হারাম। এবার শুধু কি তালের রস? যদি আপনি সন্ধ্যাবেলাতে খেজুর ভিজিয়ে রাখেন আর তারপর দিন সকালবেলা যদি না খান, আজকে যদি হাফ কিলো চানাকে ভিজিয়ে দেন, বুটকে ভিজিয়ে দেন, আর সকালবেলায় ওর পানিটাকে যদি না পান করে নেন, ওটা যদি থেকে যায় 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, আর ওই পানিটাতে যদি ফেনা হয়ে যায়, তাহলে পরে জানতে হবে বুটের রসগুলো, বুটের ভিজিয়ে দেওয়া পানিগুলো হারাম নয়, কিন্তু আমার ব্যবহারের দ্বারাই সেটা হারাম হয়েছে। ওই পানিকে আর পান করা যাবে না। তাহলে রস কোথায় হারাম আছে? একটা আছে? রসও কোনো হারাম নেই আর ফলেও কোনো হারাম নেই। আপনি যদি রসকে হারাম বানিয়ে নেন তাহলে সেটা হারাম। তাছাড়া দুনিয়াতে সব হালাল হালাল হালাল। হালাল খেয়ে জিন্দগি কাটিয়ে নে ভাই রে, আর 3-4টা হারামের পিছে জিন্দগি কাটিয়ে বরবাদ হয়ে যায় না। মুখের জবাব দিতে হবে, আর আপনাকে কানের জবাব দিতে হবে। কানটা কি জন্য দেওয়া হয়েছিল? কান কি করে? কানে যখন শুনবে মনের ভেতরে মজা লাগবে। মনে যদি মজা লাগে তো তাহলে পরে আপনার আনন্দ জাগবে, আপনার মনটা ফির 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 করবে। এমন জিনিস দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যেগুলো কান দিয়ে যদি যায় মগজে তো তাহলে আপনাকে বড্ড ভালো লাগবে। আর ওই জিনিসগুলো শুনতে গেলে আপনার মন মোহিত হয়ে যাবে, আপনার মনটা গাফিল হয়ে যাবে। তার জন্য রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কান দিয়ে কি শুনছো সেদিকে খেয়াল করো। কি শুনতে ভালো লাগে বেশি? সোজা সোজা বাংলাতে তর্জমা গান। কি শুনতে ভালো লাগে? তো মিউজিক। কি শুনতে ভালো লাগে? বাজনা। তো বলে বাজনা শুনতে আপনাকে খুব ভালো লাগে। যখনই বেশি জিনিস কোনটা ভালো লাগবে শুনতে, মন মরতে শুরু করবে। আর কান আপনাকে যখন আরাম দিতে লাগবে তখন জানবেন সেটা যদি ভালো জিনিসে আরাম দেয় তাহলে ইমানের ভোল্টেজ বাড়বে। আর মন্দ জিনিসে যদি আপনাকে কান সুখ দেয় তাহলে আপনার ইমানের সত্য নাশ হয়ে যাবে। তারই জন্য মানুষের কানটা যেন গুনাহগার না হয়, তাই আল্লাহ তাআলা নারী জাতি সম্পর্কে কোরআন মাজিদের সূরা নূরের ভেতরে আইন দিয়ে বলছেন, এই বেটি ছেলেরা শুনো, পায়ে যদি তোমাদের পাজেব থাকে, পায়ে যদি তোমাদের কোনো রকমের সোনার কিংবা চাঁদের কোনো যদি অলংকার থাকে, তো চলবার কালে তোমার পাটা দিয়ে ছিনছিন ছিনছিন করে আওয়াজ আসবে। আর এই ঝিনঝিন ছিনছিন আওয়াজটা বেটা ছেলের কানে যদি যায় তো তাকে মোহিত করে দেবে। এই জন্য রব্বুল আলামিন নারীদেরকে বলছেন, পায়ে যদি গয়না থাকে আর সেগুলো যদি আওয়াজ করে, তোমার হাতে যদি চুড়ি থাকে বেশি আর চুড়িগুলো যদি বেশি বেশি আওয়াজ করে, তাহলে রাস্তা চলবার কালে তোমার পাটাকে তুমি জমিনে জোরে জোরে ফেলবে না। আর কথা বলবার কালে হাতটাকে এত জোরে জোরে ইশারা ইশারা করে করে হাত নাড়াবে না, যাতে হাত নাড়াতে গেলে তোমার চুড়িগুলো ছুনছুন করে বাজবে, তোমার পাজেবগুলো ছুনছুন করে বাজবে। আর এগুলো বাজতে গেলে বেটা ছেলের কানে যাবে, আর কানে যেতে গেলে বেটা ছেলেকে ভালো লাগবে, আর তখন তার ইমানের 12 বেজে যাবে। দেখছেন, আল্লাহর কানুনের দিকে নজর দেন তো। অতএব
কানের যদি হিসাব এ কথাটা আপনার মানেন, বিশ্বাস করেন, তাহলে আপনি হেডফোন রেখেছেন, রাখেন, আপনাকে আমি মানা করব না। কিন্তু ওই হেডফোন দিয়ে যদি আপনার ইমানের সত্যানাশ করেন, ইমানের ব্যাটারিকে চার্জ না করে, তাহলে তৈরি থাকবেন, কানকে আপনাকে একদিন হিসাব দিতেই হবে কিয়ামতের দিন। আপনাকে সহি হাদিস বলছি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির বাইরে চলে যাচ্ছেন কোনো কাজে বেরিয়ে। এবার এখানে আছেন, এখান থেকে 2 কিলোমিটার দূরে এই মেন রোডের পাশে কোনো একটা বেদুইন রাখাল ও নিজের মিঠা সুরে একমুখা ঢোল বাজাচ্ছে আর গান শুরু করে দিয়েছে। এমন মিঠা সুরে গান, টেনে টেনে গান শোনাচ্ছে, আর এখান থেকে তার গানের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আর যখনই গানের আওয়াজ আব্দুল্লাহ বিন উমারের কানে গেছে, সাথে সাথে তিনি কি করলেন, আলকা ইসবাইহে ফি উজনাইহে, নিজের 2 শাহাদাতের আঙুল দুটোকে কানের ভেতরে মজবুত করে ভরে দিলেন। ও আখাজা নাইয়াতান মিনাত তারিকে, এবং রাস্তাটাকে বদল করে দিলেন। দেওয়ার পরে বাম দিকে না গিয়ে ডান দিকে হাঁটতে শুরু করে দিলেন। এখান থেকে হাঁটতে 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 মেন রোড পর্যন্ত চলে যাওয়ার পর কানে আঙুল ভরে রেখেছেন। আর ওই অবস্থাতে নিজের চাকরকে জিজ্ঞেস করে বলছেন, এ আমার চাকর নাফে, বলো তো বাবা, এখন কি তোমার কানে ওই রাখাল ছেলেটার গানের আওয়াজগুলো আসছে না আসছে না? আমরা তো এদিকে 1/2 কিলোমিটার চলে এলাম, গানের আওয়াজ আসছে। আর তখন চাকর বলছে, জি না মালিক, এখানে আর গানের আওয়াজ আসে না। তখন হযরত আব্দুল্লাহ বিন উমর কি করলেন, কান থেকে আঙুল দুটোকে টেনে বের করে নিলেন। নেওয়ার পরে তখন বলছেন, আমি একদিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদেশে কোনো জায়গায় যাচ্ছিলাম, ঠিক এই ঘটনা ঘটেছিল। কোনো একজন লোক গান গাইছিল, নবীজির কানে আওয়াজ গেল, আল্লাহ পাকের রাসূল কানে শাহাদাতের আঙুল ভরে নিলেন, আর নেওয়ার পরে উল্টো পথে হাঁটতে লাগলেন। খানিক দূর চলার পরে আমাকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, বলো তো তোমার গানের আওয়াজগুলো কানে যাচ্ছে না যায় না? আমি নবীজিকে বললাম, আল্লাহ রাসূল, না, আর কানে আওয়াজগুলো আসে না। তখন নবীজি কান থেকে আঙুল দুটোকে টেনে বার করলেন, আর করার পরে তখন দোয়া পড়লেন যে, আল্লাহ তুমি আমাকে এই ফিতনা থেকে বাঁচিয়ে নাও। তাহলে কান আপনাকে কত অপবিত্র করতে পারে, এই কথাটার প্রতি যদি আপনার আন্দাজ থাকে, তাহলে আপনাকে আমি জোড়হাত করে বলবো, গান শুনিও না, গান শুনিও না। কেন যে আমাকে যেখানে হিসেব লাগবে তো সেখানে আমি এই জিনিস শুনবো কেন? যে জিনিস শুনতে গেলে আমার ইমান ড্যামেজ হবে ওই জিনিস আমি শুনবো কেন? আর যদি বলো যে না হিসাব দেওয়া যাবে, আমি এখন শুনবো, তাহলে সূরা মুলুক তার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, আপনার বাড়ির যেটা মৌলবি তাকে জিজ্ঞেস করবেন, এইগুলো আমাকে দেখিয়ে দাও তো, বাংলা কোরআন মজিদ খুলবো, খুলে পড়বো, পড়ে শিখবো, শিখে নেন। সূরা মুলুকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু জ্ঞানী গুণী কিছু পণ্ডিত মানুষ কিয়ামতের দিন একটা ন্যায্য কথা বলবে, কিন্তু কথাটার দাম আল্লাহ তাআলা দিবেন না। কি বলবে সেদিন? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ। আমরা যদি দুনিয়াতে এই কথাগুলোকে কানে তুলতাম, কানে শুনতাম, আর এগুলোকে যদি মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। দাদারে আমার, আজকে শুনতে পাচ্ছেন, কথাটাকে মানছেন না, আজকে কথাগুলোকে পাত্তা দিচ্ছেন না। কিয়ামতের দিন যখন হিসাবের সময় আসবে, তখন আপনি আক্ষেপ করে বলবেন, হাই যদি কথাগুলোকে শুনতাম। জি, কোরআন শুনেন, কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে, শুনতে মানা নেই। কোরআন মাজিদ রেকর্ড থেকে শুনেন, কোরআন মাজিদ হোয়াটসঅ্যাপ থেকে শুনেন, কোরআন মাজিদ ইউটিউব থেকে শুনেন, ইয়ারফোন লাগিয়ে লাগিয়ে ঈমান তাজা হবে। জি হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ পড়তেন বাড়ির বাহিরে বারান্দায়। তো কোরআনে কি তাসির আছে যে তার কোরআনকে শুনবার জন্য মুশরিকদের বেটি ছেলেগুলো এসে, ওদের ঈমান নাই তবুও টাটির কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো যে কি বলে আবু বকর, কি বলে আবু বকর। তো এরা তো আরবি বুঝা লোক,
যখন আবু বকর কোরআন মাজিদগুলো পড়ে সুর লাগিয়ে, তখন মুশরিকদের বেটি ছেলেদের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, আর বাড়িয়ে নিজের স্বামীকে বলে, কি কথা শুনলাম গো। কোথায়? বলছে আবু বকর বাড়ির বাহির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ছে। কোরআনগুলো শুনতে গেছিলাম, ওরা তখন নিজের বিবিদেরকে মারে। আরে তোরা কেন এগুলো শুনতে যাচ্ছিস? শেষ পর্যন্ত জানলো এমন কথা যদি কানে বারবার করে শোনা যায় তো ইমানটা গলে যাবে। তাই মক্কার লোকেরা ব্যান লাগিয়ে দিল। আবু বকরকে বলা হলো, আবু বকর এইভাবে তুমি বাড়ির বাহিরে কোরআন মাজিদ পড়তে পাবে না। যদি কোরআন মাজিদ পড়ো তাহলে আমাদের বাড়িতে ফিতনা হয়ে যাবে। অতএব আওয়াজ বন্ধ করে দাও, তোমার আওয়াজ যেন আর শুনতে না পায়। জি, কোরআন শুনলে জ্ঞান আছে, কোরআন পড়লে জ্ঞান আছে। রাসূলুল্লাহ একদিন বলছেন, আমি একদিন আমার সাহাবীদের সামনে সূরা রহমান পড়লাম, সূরা রহমান পড়লাম। তো সূরা রহমানে বারবার বারবার একটা কথা আসে না, কি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, বারবার আসে কথাটা। তো সাহাবীরা শুনলো, চুপচাপ বসে থেকে গেল, চুপচাপ বসে থেকে গেল। তখন রাসূলুল্লাহ বলছেন, আমি একদিন জিনেদের মাঝখানে জিন জাতিদের সামনে এই সূরাটা পড়ছিলাম, কানা আহসানু রাদ্দান মিনহুম। তো ওই জিনেরা আমার তেলাওয়াত শুনে, মুসলমানেরা তোমরা মানুষের বাচ্চা, আমাকে যেমন জবাব দাওনি তার চাইতে বেশি সুন্দর করে জিনের বাচ্চারা আমাকে জবাব দিয়েছিল। তার মানে আমার মনে হয়েছে ওরা কোরআন মাজিদ বুঝতে পেরেছে, আর তোমরা কোরআন মাজিদ বুঝতে পারোনি। তখন সাহাবীটি বলছে, আল্লাহ রসুল আরবিতে কোরআন মাজিদ কেন বুঝতে পারবো না? বলছে তোমরা যে চুপ থেকে গেলে, কোরআন যে পড়লাম, তো কোরআন পড়ার পরে তোমরা যে শুনলে তো তোমাদের ভেতরে একটা প্রতিক্রিয়া হবে, তো তা তো বুঝতে পারলাম না। কিন্তু আমি এর আগে জিনেদের মাঝে পড়েছিলাম, তো জিনেরা যখনই আমি বলি ওই আয়াতটা ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, যেমনি আমি ওইটা পড়ি সাথে সাথে আমার পেছন দিকে যত জিন ছিল সবাই তখন আমাকে জবাব দেয়, লা বিশাইইন মিন নি'মাকা রাব্বি নুকাজ্জিবু ফালাকাল হামদ। যতবার ফাবিআইয়ি করেছি ততবার ওরা আমাকে জবাব দিয়েছে। তাহলে আপনি আন্দাজ করুন যে এক একটা মানুষ কোরআন মাজিদের কথাগুলোকে কত হৃদয়ঙ্গম করেছে, আর হৃদয়ে বসিয়ে নিয়েছে বলেই না তার জবাব দিয়েছে। আপনি মানতে পারবেন না ভাই জানেরা, কত লম্বা চওড়া ওয়াজ করছি না, শর্টের উপরে আপনাকে একটা কথা বলছি। ইতিহাসে একটা লোকের নাম আছে খুব প্রসিদ্ধ, সেটা হলো কি ফুজাইল। লোকটা এক যুগে ছিল ডাকাত, এক যুগে ডাকাত, বড় ডাকাত। সে ডাকাতি করতো, আর মাঝে মাঝে ওর বাড়ির পাশে এক জায়গায় একটা কোঠায় একটা বেটি ছেলের কাছে গিয়ে সময় কাটাতো, আনন্দ ফুর্তি করতে যেত, বুঝলেন। এবার টাকা পয়সা নিয়ে, মদ টদ নিয়ে 2-5 পা করে চলে আসছে রাতের অন্ধকারে। ওই মেয়েটির কাছে যাবে যে একটু আয়েশ আরাম করবে, তো যেই সিঁড়িটা দিয়ে চড়ছে 3 তলার উপরে, ওই সিঁড়িটার উপর তলাতে সিঁড়ি লাগালাগি পার্শ্বেকার কামরাতে একটা জাইতুনের তেল দিয়ে ছোট্ট একটা কুপি জ্বালিয়ে, কুপি জাইতুনের তেলের একটা চেরাগ জ্বালিয়ে একটা 70 বছরের বুড়া মানুষ কোরআন মাজিদকে খুলে দিয়ে বসে আছে, আর কোরআনটাকে কাছে করে চোখের কাছে নিয়ে গিয়ে পড়ছে। তো কি পড়ছে? একটা আয়াত, আলাম ইয়ানে লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কি তরজমা? এই এখনো কি ঈমানদারদের জন্য সময় আসেনি যে তারা আল্লাহর কিতাব কোরআন মাজিদ খানাকে শুনবে, আর শোনার পরে নিজের দিলটাকে গলাবে, আর আল্লাহ যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে তারা সাদরে গ্রহণ করে নেবে। এখনো কি তোমাদের সময় হয়নি? এখনো কি তোমাদের সময় আসেনি?
কোরআনের আয়াত। আলামিয়ানে সময় কি হয়নি? কবে সময় হবে তোমার? আল্লাহ জিজ্ঞেস করছেন কবে সময় হবে তোমার? এই আয়াতটা কানে চলে গেল কার? তো ফুজাইলের মতো ডাকাতের। রাত কটা বাজছে? বলে রাত 11টা বাজছে। এমন নির্জন রাতে যখন ওর কানে চলে গেল এত মিষ্টি কোরআনের আয়াত, কোরআনের আয়াতের কি তাসির আছে যেটা আপনি আজ পর্যন্ত শুনতে চেষ্টা করলেন না। সাথে সাথে ফুজাইল ওর হাতে যেটা সুরাহি ছিল মদের, ওখানে দুপ করে ফেলে দিয়ে ভেঙে দিল। আর দেওয়ার পরে বুড়ো মানুষটার দিকে চোখ খুলে দিয়ে তাকাচ্ছে আর ধীরে 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 বলছে, আনা ইয়া আম্মে আনা, আপনি আমার চাচা। আপনি কোরআন পড়লেন কি বলে? এখনো কি তোমার সময় হয়নি যে তুমি আল্লাহর নামে নিজের অন্তরটাকে গলাবে? এই কথাটা যেমনি কানে এলো, রে চাচা আমি এতদিন শুনিনি যে এটা কোরআন, তোমার মুখ থেকে যেমনি শুনলাম হৃদয়ে ঘা লাগলো, আমি বুঝে নিলাম মর্মটা, তার জন্য আমি বলছি চাচা হ্যাঁ আমার টাইম হয়ে গেছে, হ্যাঁ আমার টাইম হয়ে গেছে, আমার টাইম পার হয়ে গেছে, কিন্তু আমি এদিকে খেয়াল করিনি। আমি আজ থেকে তওবা করলাম, এই কোঠাতে আর আসবো না, এ নারীর কাছে আর যাব না, মদে আর মুখ লাগাতে যাব না। আল্লাহকে যেমন করে চিনতে হয় তেমনি করে চিনব। একটা ডাকাত জীবন ধরে চুরি আর ডাকাতি করে বেরিয়েছে, একখানা কোরআন মাজিদের আয়াত তার জীবনটাকে আমূল বদলে দিল। ফিরে গেল বাড়ি, তওবা করলো, তারপরে আবিদ হলো, তারপরে জাহিদ হলো, তারপরে আলেম হলো, তারপরে দিনদার হলো। আজ পর্যন্ত ইতিহাসের পাতায় তাকে আলেম বলে, জাহিদ বলে, দিনদার বলে তাকে জানা হয়। তার নাম হলো ফুজাইল।